বর্তমান যুগে যদি এটা বলেন আপনি, এটা তো কোনো কথা না আমি না, এটা দর্শকের কথা। দর্শক মানে তো আমরা, আপনারা দর্শক কারা? আমরা আপনারাই দর্শক। আমরা যদি সমাজটাকে পরিচালনা করতে পারি, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, এখানে টিকটক ভাইরাল হওয়ার জন্য যারা আসে এটা তো সেই জায়গা না। এখানে খাবারটা পরিবেশন করা, সুন্দর একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা, এটা কোনো ফুটপাত না, এটা কোনো কেক করছি না, এটা হচ্ছে একটা নারী উদ্যোক্তাদের নিয়ে যে কোনো জায়গায় আমরা এটা ক্লাস করতে পারি। এটার জন্য তো পরিবেশ তৈরি যদি আমরা না করি, তাহলে পরিবেশটা যেন নোংরা না হয়, সেটার জন্য যে হেডলাইনে লিখেছেন কেক করতে, কেন কেক করতে দিবেন? এখানে কি শুধু কি কেক বিক্রি হবে? এখানে যার যার প্রত্যেকটা নারী তাদের অন্য কোনো প্রতিভা তুলে ধরতে পারবে। তারা যদি হাতের কাজ জানে বা হ্যান্ড ওয়ার্কিং জানে বা যে যে কাজ জানে তারা নিয়ে আসতে পারবে, যে যে রান্না জানে খাবারটা নিয়ে আসতে পারবে। এখানে কোনো বাধা নেই যে এখানে শুধু কেক বিক্রি করতে হবে তা না। আমি চাই যে এটা শুধু একটা জায়গায় কেন, এটা দিয়ে দৃষ্টি হোক যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে এটা শুরু হয়ে যায়, জেলাতে এটা কাজ করবে নারীরা। আচ্ছা, এতে করে আপনাদের সংসারে পরিবর্তন আসছে কিনা, যে আগে নারীরা বসে এটা থাকতো? করে যে সংসারে পরিবর্তন আসবে এটা আবার মানে একটা মানে কি বলবো, একটা একটা পুরুষ একটা হাজবেন্ডের পাশাপাশি একটা মহিলা একটা কাজ জানে, একটা রান্না জানে, একটা ভালো ইউনিক কিছু জানে, হয়তো বা সেটাকে সে যদি সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করতে পারে বা সেটা যদি মানে তুলে ধরতে পারে বা তার কাছ থেকে যদি আশেপাশের যত মানুষ আছে তাকে অর্ডার করে বা এটা খাবারটা যদি সে প্রেজেন্টেশন করে, যার যার খাবারটা যদি ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারে, এটা তো তার একটা বেসিক্যালি আয় হবে। এটা যে দিয়ে সংসারে স্বচ্ছতা আসবে এমনও কোনো কথা না, তবে অনেকটা মানে নারীদের জন্য অনেকটা পজিটিভ বিষয় এটা, নারী উদ্যোক্তাদের জন্য যারা কিনা একটা ভালো টাকা পয়সার জন্য একটা দোকান নিতে পারতেছে না বা অনলাইনেও তারা গেইনার হইতে পারতেছে না, বা এইভাবে যদি তাদের সুন্দর ভালো জিনিসটা প্রতিভাটা তুলে ধরে, আমি মনে করি যে এটা তাদের জন্য বিশাল একটা কাজ পয়েন্ট। আপনারা কি অনলাইনে সার্ভিস দিচ্ছেন কিনা? অনলাইনে আমি 7 বছর ধরে এই লাইনে কাজ করছি, আর হচ্ছে আমার আমার বাসার থেকে আমি সব কাজগুলো করি। বাসার খাবার সবচাইতে হেলদি খাবার মনে করি, আর আমার বাসার থেকে অনলাইনে আমি অর্ডার পাই এবং আমি আমার খাবারগুলোতে প্রত্যেকটা জায়গায় প্রেজেন্টেশন করতেও চাই। সেটা যে কোনো, যদি আমি কিংবদন্তি সম্মেলনে প্লেস পাই সেখানেও যাবো, আমি এখানেও আসবো, কারণ আমি নারীদের উৎসাহিত করতে চাই। আমার এখানে দাঁড়িয়ে খাবার বিক্রি করার উদ্দেশ্য না, আমাকে দেখে আরো 10টা নারী যেন সাহস পায়, বাইরে বের হতে পারে এবং শালীনতার সঙ্গে তারা কাজ করতে পারে। আপনি কেমনটা সাপোর্ট পাচ্ছেন পরিবারের লোকজনের কাছ থেকে? পরিবারের লোকজনের কাছ থেকে আপনি যে 100% সাপোর্ট পাবেন সেটা তো আমার কাছে নাও নিতে পারে, কারণ আমার পরিবার হয়তো চাবে না যাবে এখানে তারা মানে খাবার বিক্রি করি। কিন্তু আমি যদি এখানে আসি, আমি যেহেতু নারী উদ্যোক্তাদের সঙ্গে আছি, নারী উদ্যোক্তাদের কাজ করছি, আমি যদি এখানে না আসি আর 10টা নারী কীভাবে আসবে? মানে আমার মতো নারীরা, আমি চাচ্ছি যে মধ্যবিত্ত যেসব নারীরা লজ্জায় বা কষ্টে থাকে কিন্তু লজ্জায় বের হতে পারে না, তারা তাদের শালীনতা বজায় রেখে এই ধরনের কাজ করতে পারে বা এই ধরনের মেলা বা যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে। এটা আমার তরফ থেকে তাদের জন্যই আমার এখানে আসা। আপু রেসপন্স কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ভালো রেসপন্স পাচ্ছেন, কেমন সেল হচ্ছেন? সেল করার কথা না, আমি এটা নিয়ে একটু ভাইরাল নাটক নিয়ে আগে এখন মোটামুটি কেমন যাচ্ছে সবকিছু? আমার ভিডিও করবেন আপনি, আপনি আমার অনুমতি নেবেন, কারণ অনেক আপুরা আছে তারা নিজেরা বিজনেস করে, আমার খাবারটা ভিডিও করে তারা নেগেটিভভাবে প্রেজেন্টেশন করে। আমার এখানে খাবার না খেয়ে বলে যে ওনার খাবার ভালো না, আমি গিয়েছিলাম মানে এটা তো ভিউজের জন্য তো সবাই এরকম করবে, আপনার বেস্ট আপনি তো বের হয়ে আসবা না। আমার বেস্ট আছে না, আমার বেস্ট এখানে খাবার বিক্রি করার উদ্দেশ্য না, আমার বেস্ট হচ্ছে আমি একটা নারী উদ্যোক্তা, আমি নারীদের নিয়ে কাজ করি। আমি চাই যে প্রত্যেকটা নারী উদ্যোক্তা, মানে আমি যদি এখানে না দাঁড়াই তাহলে তারা, আমি চাই যে তারাও সব জায়গায় প্রত্যেক